নমস্কার বন্ধুরা, তো চলে এলাম আমি শীতের সবজি নিয়ে। আর দেখো টাটকা টাটকা আমাদের গাছের সিম হয়েছে, আর সেই সিম দিয়ে আর তোমাদের দাদাভাই মটরশুঁটি কিনে এনেছে, সেই মটরশুঁটি দিয়ে আর বাড়ির গাছের আলু দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ দিনে পাতলা একটা ঝোল রেসিপি। দেখো গাছের থেকে এই সিমগুলো পেরে নিলাম, আর সিমগুলো কিন্তু একদম কচি লাগবে। তো দেখো আমি কিন্তু সব একদম কচি কচি সিমগুলো পেরে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সিমগুলোতে কিন্তু একদম বীজ হয়নি, খুব সুন্দর। তো এবার সিমের কিন্তু দুই দিকটা কেটে নিলাম। দেখো বন্ধুরা, দুই দিকটা কেটে খুব সুন্দরভাবে এখন কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই কচি কচি সিম দিয়ে যাই রান্না করো না কেন, তাই কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। দেখতে এত সুন্দর লাগছে। তারপরে দেখো কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিলাম সর্ষের তেলে। তারপর কিন্তু আমি সিমগুলো দিয়ে দেব। সিমগুলো কিন্তু দেখো দিয়ে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখো বন্ধুরা, সিমগুলো তেলের মধ্যে পড়তেই খুব সুন্দরভাবে না ফুলে ফুলে উঠবে, যতটাই ভাজা হবে আর তখন কিন্তু আরও বেশি ফুলে ফুলে উঠবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা বুঝতেই পারবে যে সিমটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসছে। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে দিও কে কোথা থেকে দেখছো, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো কয়েকটা মটরশুঁটি বের করে দিয়ে দিলাম, আর এদিকে দেখো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, একটু বড় বড় ডুমডুম করে রেখেছি সেদ্ধ করা আলুটা। আর এদিকে কয়েকটা গোটা গোটা মটরশুঁটি দিয়ে দিলাম, আর বড় বড় আলুগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে এবার একটু খন্ড করে দিলাম। এইবার দেখো নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর দেখো আর এইভাবে যারা মটরশুঁটি খেতে চায় না, সিম খেতে চায় না, এইভাবে তাদেরকে একবার রান্না করে দেবে হালকা পাতলা ঝালে, খুব সুন্দরভাবে তারা কিন্তু খেয়ে নেবে। তারপর দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, আমি বেশি ঝাল করব না সেই জন্য অল্প একটু দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নেওয়ার পর লবণ আর হলুদটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ আলুটাও এখানে সেদ্ধ, আর নাড়াচাড়া করায় সিম আর মটরশুঁটিটাও কিন্তু নরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার পাতলা ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মশলা পাতাটা কুচি করে কেটে দিয়ে দিলাম উপর দিয়ে, ধনিয়া পাতার মতো যে সেন্ট হয় সেই পাতাটা, মানে মশলা পাতা বলি এটাকে। তো তারপরে দেখো জিরে বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটাটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই আমাদের ঝোল রেডি। আর এইভাবে কিন্তু পাতলা ঝোল খেতে খুব সুন্দর লাগে, তোমরা বাড়িতে অবশ্যই রান্না করো বন্ধুরা।